আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ অবসরের পর এককালীন অবসর ভাতা এবং কল্যাণ তহবিল থেকে কত টাকা পাবেন। প্রথমেই জেনে নেই অবসরের পর শিক্ষক কর্মচারীগণ অবসর তহবিল থেকে কত টাকা পাবেন। কোনো শিক্ষক কর্মচারীর চাকুরির মেয়াদ যদি 10 বছরের কম হয় তাহলে সে অবসর তহবিল থেকে কোনো অর্থ প্রাপ্য হবে না। কোনো শিক্ষক কর্মচারীর চাকুরির মেয়াদ 10 বছরের বেশি কিন্তু 11 বছরের যদি কম হয় তাহলে সেই শিক্ষক কর্মচারী 10 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবে। আবার কোনো শিক্ষক কর্মচারীর চাকুরির মেয়াদ 11 বছরের বেশি 12 বছরের কম হলে সেই শিক্ষক কর্মচারী 13 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবে। কোনো শিক্ষক কর্মচারীর চাকুরির মেয়াদ 12 বছরের বেশি 13 বছরের কম হলে সে 16 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবে। কোনো শিক্ষক কর্মচারীর চাকুরির মেয়াদ 13 বছরের বেশি 14 বছরের কম হলে সে 19 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবে। কোনো শিক্ষক কর্মচারীর চাকুরির মেয়াদ 14 বছরের বেশি এবং 15 বছরের কম হলে সে 22 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবে। কোনো শিক্ষক কর্মচারীর চাকুরির মেয়াদ 15 বছরের বেশি এবং 16 বছরের কম হলে সে 25 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবে। কোনো শিক্ষক কর্মচারীর চাকুরির মেয়াদ 16 বছরের বেশি কিন্তু 17 বছরের যদি কম হয় তাহলে সে 29 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবে। আবার কোনো শিক্ষক কর্মচারীর চাকুরির মেয়াদ 17 বছরের বেশি কিন্তু 18 বছরের যদি কম হয় তাহলে সে 33 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবে। আবার কোনো শিক্ষক কর্মচারীর চাকুরির মেয়াদ 18 বছরের বেশি কিন্তু 19 বছরের কম হলে সেই শিক্ষক কর্মচারী 37 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবে। আবার কোনো শিক্ষক কর্মচারীর চাকুরির মেয়াদ 19 বছরের বেশি কিন্তু 20 বছরের কম হলে সে 42 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবে। অন্যদিকে কোনো শিক্ষক কর্মচারীর চাকুরির মেয়াদ 20 বছরের বেশি কিন্তু 21 বছরের কম হলে সে 47 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবে। আবার কোনো শিক্ষক কর্মচারীর চাকুরির মেয়াদ 21 বছরের বেশি কিন্তু 22 বছরের কম হলে সে 52 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবে। কোনো শিক্ষক কর্মচারীর চাকুরির মেয়াদ 22 বছরের বেশি কিন্তু 23 বছরের কম হলে সে 57 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবে। কোনো শিক্ষক কর্মচারীর চাকুরির মেয়াদ 23 বছরের বেশি কিন্তু 24 বছরের কম হলে সেই শিক্ষক কর্মচারী 63 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবে। আবার কোনো শিক্ষক কর্মচারীর চাকুরির মেয়াদ 24 বছরের বেশি কিন্তু 25 বছরের কম হলে সেই শিক্ষক কর্মচারী 69 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবে। আবার কোনো শিক্ষক কর্মচারী যদি 25 বছরের বেশি চাকুরি করে তাহলে সেই শিক্ষক কর্মচারী 75 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবে। তাহলে আপনারা জেনে গেলেন অবসরকালীন সময়ে একজন শিক্ষক কর্মচারী অবসর ভাতা এককালীন কত পাবে। এবার জেনে নেই একজন শিক্ষক কর্মচারী অবসরের পর কল্যাণ তহবিল থেকে কত টাকা পাবে। একজন শিক্ষক কর্মচারী যত বছর চাকরি করবে তত বছরের মূল বেতনের সমপরিমাণ টাকা সে কল্যাণ তহবিল থেকে পাবে, তবে এটি 30 বছরের বেশি হবে না। অর্থাৎ একটি শিক্ষক যদি চাকরি করে 26 বছর তাহলে সে কল্যাণ তহবিল থেকে মূল বেতনের 26 মাসের সমপরিমাণ বেতন পাবে, তবে সেটি 30 বছরের বেশি হবে না। আশা করি আপনারা পরিপূর্ণ ধারণা পেয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী অবসরের পর সে এককালীন কত অর্থ পাবে। সবাইকে ধন্যবাদ।